কলকাতা প্রেস ক্লাব আয়োজিত এক প্রদর্শনী ফুটবল ম্যাচে খেলাটি শেষ হলো অমীমাংসিতভাবে। এই খেলায় অংশগ্রহণ করেছিল কলকাতা প্রেস ক্লাব একাদশ এবং অতীত দিনের তারকা ফুটবলারদের একাদশ। এই খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুপক্ষের খেলাতেই ছিল প্রাণ এবং দুপক্ষেই ছিল স্বপ্নাভিব্যক্তি। বেশ কয়েকজন খেলোয়াড় অতীত দিনের তারাই ম্যাচের শেষে অভিজ্ঞতা জানালেন যে এই ধরনের খেলার প্রয়োজনীয়তা রয়েছে। উল্লেখযোগ্য, প্রেস ক্লাব তাদের প্রদর্শনী ম্যাচে আহ্বান জানিয়েছিল অতীত দিনের ফুটবলারদের। মোহনবাগান মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। মোহনবাগান মাঠের এই খেলাটিতে 2-2 ফলাফল হয়েছে এবং প্রেস ক্লাব নিঃসন্দেহে ভালো খেলে এই ম্যাচটিতে তারকা ফুটবলারদের জিততে দেয়নি। প্রত্যেক বছর এই প্রেস ক্লাবের যে জন্মদিনে আমরা ম্যাচ খেলি সবসময়, আজ থেকে না। আমরা প্রায় যখন ফুটবল খেলা শুরু করেছি তার কয়েক বছর পর থেকেই খেলি এবং প্রতিদিন এই মোহনবাগান মাঠেই ম্যাচ হয়। ম্যাচ খেলার পরে ক্লিনশিট দ্বারা থাকে। ম্যাচ খেলার পরে ম্যাচ দেখে তারপরে খেলে আমরা তারপর 29শে জুলাই আবার মোহনবাগান ডের দিনও এখানে ম্যাচ দিন ম্যাচ। দেবুদা, আরও একটা বিষয় রয়েছে, ডার্বি। ফাইনালি ডার্বিটা হচ্ছে ডেট পিছালেও, তবে ডার্বির ইতিহাসে হয়তো কল্যাণীতে সব থেকে কম দর্শক হতে চলেছে, মাত্র 10,000 টিকিট ছাড়া হয়েছে। আর পাশাপাশি কল্যাণীতে ডার্বি, কলকাতায় অনেকে চাইছিল হলে একটু ভালো হতো। এই বিষয়টা নিয়ে তোমার দেখো, ডার্বি তো ডার্বি হবে, ডার্বি ম্যাচ হবে, এখানেই হোক। ডার্বি মোহনবাগান ইসবল খেলা সবসময় তার উত্তেজনা থাকে। মানে এই ডার্বিতে দুই দলের মধ্যে যা খেলা হয়েছে, তুমি আপাতত কাকে এগিয়ে রাখছো? ডার্বিতে এগিয়ে রাখা মানে কঠিন বিষয়, এগিয়ে রাখাটা ভুল হবে। দুটো টিমই সমান। প্রচুর মোহনবাগান যদি এখন সোহেল, দীপেন্দু বিশ্বাস এদের খেলায়, তাহলে মোহনবাগান শক্তি বাড়বে। এখন সেটা তো জানি না, ম্যাচের দিন বুঝতে পারি। মানুষদা, প্রথমে আজকের এই ম্যাচটা নিয়ে যদি আসি, একটা প্রেস ক্লাবের পক্ষ থেকে তোমাদের প্রাক্তন ফুটবলারদের একটা প্রীতি ম্যাচ, এই ম্যাচটা নিয়ে যদি একটু বলো, কারা জিতলো? দেখো, জেতা হারাটা বড় ব্যাপার, খেলার ফলাফল 3-2 হয়েছে, ওটা কোনো ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার এই 22শে জুলাই আমরা অপেক্ষা করে থাকি এই ম্যাচটা খেলার জন্য, এবং এই মোহনবাগান মাঠেই আমরা খেলি। গত কয়েক বছর ধরে আমরা এই দিনটা সেলিব্রেট করি ওদের সাথে। আমরা যখনই প্রেস ক্লাব আমাদের আহ্বান করে এই ম্যাচটা খেলার জন্য, আমাদের প্লেয়াররা কিন্তু সকলে মিলেই আমরা আগ্রহ প্রকাশ করি এবং আমরা ম্যাচটা খেলি। আজকে দেখো কত বয়স্ক সাংবাদিক আজকে এখানে এসেছেন, যারা আজকে মাঠে পার্টিসিপেট করলেন, আমাদের সাথে খেললেন। আমাদেরও বর্ষিয়ান খেলোয়াড়রা মাঠে এসছে, বিদেশ এসছে, আমি ছিলাম। উলগা আর গৌতমদা থাকতে পারেনি, ওরা কাজে ব্যস্ত ছিল বলে। আমরা এই দিনটা আসি, খেলি। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মোহনবাগান মাঠে এই খেলাটা, যেটা আমাদের সকলকেই খুব আকর্ষণ করে। মোহনবাগান ক্লাবকে আমরা ধন্যবাদ দেব, তারা আমাদের এই মাঠটা দেওয়ার জন্য। আজকে আমরা কেউ বুট পরে খেলিনি, কারণ মাঠটা তৈরি হচ্ছে, আমাদের মাঠ এখনও পুরো তৈরি হয়নি। যেহেতু আমিও মোহনবাগান ক্লাবের একটা কর্মসমিতির সদস্য, সুতরাং আমারও একটা দায়িত্ব আছে মাঠটাকে ঠিকমতো মেনটেন করা। তো তার মধ্যেও আমরা ম্যাচটা খেলে নিলাম, কেস করে খালি পায়ে আজকে ম্যাচটা খেললাম, ভালো লেগেছে। এবং তোমাদেরও ধন্যবাদ, তোমরা সবাই এসছো, এই ম্যাচটার কথা মানুষের কাছে পৌঁছে দেবে। আসলে জেতা হারার ব্যাপারটা নয়, আমি যেটা তোমাকে আগেই বলেছি, সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। এবং এরপরে আমরা ওদের টেন্টে যাব, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তারপরে আমরা যে যার বাড়ি ফিরে যাব। প্রতি বছর 22শে জুলাই আমাদের কাছে কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ দিন। আমাদের খেলোয়াড়ি জীবনের পরেও এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকব। আজকের হচ্ছে প্রেস ক্লাবের জন্মদিন উপলক্ষে এই দিনটা আমাদেরকে প্রতিবার ইনভাইট করে প্রেস ক্লাব। আমরা প্রতি বছর এই প্রেস ক্লাবের ইনভাইটে আমরা অংশগ্রহণ করি। আর এই প্রেস ক্লাবের সঙ্গে আমাদের সত্যি একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে এই খেলাটা নিয়ে। আজকে দেখো, যারা প্রেসে কাজ করেন, আমাদের এত বছর ফুটবল খেলেছে, আমাদের খেলাটাকে সারা বছর তুলে ধরেছে। আজকে তাদের ডাকে সাড়া দিয়ে আমরা একসঙ্গে আসতে পেরে আমরাও খুব আনন্দিত। সুন্দর একটা অর্গানাইজ করে এরা। আর আমরা এই 22শে জুলাইটা কোনো দিন ভুলি না। 21 তারিখের পরে এই 22 তারিখে এই মোহনবাগান মাঠে এই খেলাটা হয়। আর আমি এই প্রথম থেকেই প্রেস ক্লাবের খেলা যতদিন যে শুরু হয়ে যায় প্রথম থেকেই আছি। আর মানে ঘটনাচক্রে আমি টিমটা তৈরি করি, আমাকেই মানুষদা, গৌতমদা, আমাকে সমস্ত কিছু
মানে দায়িত্ব দেয়। আর খুব খুশি এই মাঠে প্রেস ক্লাবে অংশগ্রহণ করতে পেরে, ওরা আমরা একসঙ্গে খেলতে পেরে আমরা খুব আনন্দিত। এই মধুর সম্পর্কটা সারা জীবন থাকবে আমাদের, যতদিন আমরা বেঁচে থাকবো এই সম্পর্কটা আমাদের থাকবে। আগামী দিনেও আরও ভালোভাবে এই দিনটাও উদযাপন করব। 22শে জুলাই প্রেস ক্লাবের জন্মদিন। আমরা সব সিনিয়ররা, এখন সবাই সিনিয়র হয়ে গেছে, জুনিয়ররা তো কেউ আসবে না, জুনিয়র বলে কেউ নেই, সবই সিনিয়র। সব আমরা আসি, এসে আমরা বন্ধুত্ব বিনিময় করি, ভালোবাসা বিনিময় করি এবং তাদের সঙ্গে খেলা হয়। যারা যারা পারে একটু করে নামে, সবাই একটা আনন্দ। এই আনন্দটা আজকাল কোনো জায়গায় নেই। প্রেস ক্লাব আজকে যে আনন্দটার জন্য একটা এই ফাউন্ডেশন ডে আমাদের জন্য ডেকেছে, সেজন্য আমরা খুব খুশি। আমরা আসতে চাই, আমরা এখানে থেকে আমরা শুধু একটা বার্তাই দেব যে প্রেস ক্লাব তো আমরা কাজের জন্য বড় হয়েছি। আমাদের এত নাম কার জন্য হয়েছে? প্রেসের জন্য হয়েছে, রিপোর্টাররা করেছে। তারা তাদের ভাষা দিয়ে সুন্দর করে এমনভাবে লিখেছে যে পড়ছে সে মনে হচ্ছে যেন জীবন্ত দেখছে। এটাই তো জার্নালিস্ট। তারা সেইভাবে তুলে ধরেন মানুষের কাছে। তাই ওনারা হচ্ছে আমাদের কাছে একটা বন্ধুত্ব শুধু নয়, ওনাদের সঙ্গে বন্ধুত্ব বলে নয়, শুধু আমাদের মধ্যে একটা অসম্ভব রিলেশন হয়ে গেছে। আমি কোনোদিন ফেল করি না। কলকাতায় যদি থাকি তাহলে আমি এই দিনটা ভুলি না, বিশেষ করে 21শে জুলাইয়ের পরে এই দিনটা, সেই জন্য ভুলি না। প্রথম কথা হচ্ছে যে এই ম্যাচটা পার্টিকুলারলি ডার্বি শব্দটা আমি ইউজ করতে চাই না, অ্যাজ বিকজ দ্য প্রিমিয়ার ডিভিশনের সিনিয়র টিম মোহনবাগানের বা ইস্টবেঙ্গলে কেউ খেলছে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা যে 10,000 টিকিট দিয়ে আমি ডার্বি বলে চালাচ্ছি, আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে পড়া দেশেদের মধ্যে 1 নম্বর 2 নম্বরে চলে আসছি। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল সবসময় আবেগের লড়াই, ভালোবাসার লড়াই। আমরা এই জার্সি পরে খেলেছি, জার্সির ফিলিংস আমরা বুঝি, অনেক বছর খেলেছি, আমি জানিও তাই। কিন্তু সত্যি কথা বলতে এখন তো মোহনবাগানে জুনিয়ররা খেলছে, জুনিয়রদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বলা যায়, ঠিক আছে। হ্যাঁ, ডার্বি সব একটা ম্যাচই হয়, মানে সিনিয়রদের টিমের বেস্ট ম্যাচ যেটা হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের, সেইটার ডার্বি রেস হচ্ছে পৃথিবীর অন্যতম ঘোড়দৌড়ের একটা রেসকে নিয়ে, মানে ওটা হচ্ছে মানে ইঞ্চিস লড়াই থাকে, দ্য ইঞ্চিস দ্য সেন্টিমিটার্স লড়াই থাকে, সেই জন্যই ম্যাচগুলোকে ডার্বি ম্যাচ বলা হয়। সো দ্যাট আমার মনে হয় এইটা, আমি ডার্বি শব্দটা আমার আপত্তি আছে। আমি বলবো এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের আপকামিং খেলোয়াড়দের একটা ম্যাচ, লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচ। আর 10,000 টিকিট বিক্রি করে ডার্বি আমি দেখিনি। তবে আইএফের কী পরিকল্পনা আছে জানি না, গ্রাম বাংলা ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ করে যদি আরেকটু মানুষদের মধ্যে মোটিভেট করানো যায়, হয়তো এরকম ধরনের কোনো পরিকল্পনা আছে। কিন্তু দেখো সত্যি করে বলতে হবে, এইটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। আমি আবার বলছি, এটা ডার্বি নয়।